নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে। আর নিজের মাঝেও আকাশকে রাখুন। 7ই আগস্ট থেকে ঝুলন যাত্রার শুভ সূচনা হয়ে গেছে। সেই উপলক্ষে একটি নজরুল গীতি পরিবেশন করবে দেবমাল্য চক্রবর্তী। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে ঝুলন যাত্রা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব, কারণ এই তথ্যগুলি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই অবগত, তবুও ভগবানের কথা সর্বদাই মনকে আনন্দ দেয়। শাস্ত্রে বলে, অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্তা তৎপর ভবেৎ। ভগবান ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। এই লীলার কারণ সম্পর্কে বলা হয় যে, বিষয় ভোগে মত্ত মানবেরা ভগবানের এই দিব্য লীলা আনন্দ মাধুরী শ্রবণ করে ভক্তগণ দিব্য ও অমৃত ভক্তি লাভ করে মনে শুদ্ধ ভক্তি নিয়ে ভগবানের শ্রীচরণে মনোনিবেশ করবে। ভগবান গোবিন্দের নিত্য অষ্টকালীন লীলাগুলি হল নিশান্ত, প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, প্রদোষ ও নক্ত। এই লীলাগুলির মধ্যে একটি দিব্য লীলা হল ঝুলন যাত্রা। ঝুলন শব্দের সাথে দোলনা শব্দটি ফুটে ওঠে। ছোট শিশুরূপী শ্রীকৃষ্ণকে দোলায় দোলাতেন মা যশোদা। পরে গোকুল বৃন্দাবনেও গরু চড়াতে গিয়ে দোলনায় দুলে দুলে গোপিনীদের উত্তক্ত করতেন তিনি। আবার এই দোলনাতেই রাধার সঙ্গে দুলে ভালোবাসায় বিভোরও হতেন। কৃষ্ণের কৈশোরে তাই দোলনা বা ঝুলনের গুরুত্ব অপরিসীম। বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি, বিশেষত সখাসখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এরপর থেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান। ঝুলন যাত্রার তাৎপর্য কিন্তু বেশ গভীর। এই উৎসবের সময় কৃষ্ণ কিন্তু একা দোলনায় দোল খান না, বরং রাধার সঙ্গে দোলনা ভাগ করে নেন। অনেকে বলেন, কৃষ্ণের সব লীলার সঙ্গেই প্রকৃতির ঋতু পরিবর্তনের এক আশ্চর্য যোগাযোগ লক্ষ্য করতে পারা যায়। দোল মানে বসন্ত উৎসবে তিনি মাতেন রঙের খেলায়। তারপর গ্রীষ্মের দাবদাহ থেকে জুড়োতে হয় চন্দন চর্চা দিয়ে স্নান যাত্রা। তারপর আসে বর্ষাকালে সবুজের সমারোহে প্রকৃতির সঙ্গে সেজে উঠে ঝুলন যাত্রা ও শেষ হয় রাসলীলা দিয়ে। তাহলে কি প্রকৃতি ও প্রেমকে একসঙ্গে মিলিয়েই প্রাচীন ভারতে শুরু হয়েছিল এই উৎসবগুলি? শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত চলে ঝুলন উৎসব। বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, মায়াপুর ও ইস্কনের বিভিন্ন শাখায় এই উৎসব ধুমধামের সঙ্গে পালিত হয়। এছাড়া অনেক মঠ মন্দির ও অনেকের বাড়িতেও এই উৎসব পালিত হয়। ছোট ছোট পুতুল দিয়ে এদিন বাচ্চারা ঝুলন সাজায়। বিভিন্ন আচার ও সাবেক প্রথা জড়িয়ে আছে বাঙালি সমাজের এই উৎসবটির সঙ্গে। ভক্তরা ফুলের দড়ি টেনে রাধাকৃষ্ণকে দোলনায় দোলাতে থাকেন। এই উৎসবের প্রতিদিন সকাল সন্ধে আলাদা আলাদা সাজে ও ধূপ দীপ, নানা রকম ফুল ফল নৈবেদ্যাদি ও রান্নাভোগের সমাহারে সেজে ওঠেন রাধা মাধব। তবে সব সাজেই থাকতে হবে সবুজ রঙের আধিক্য ও ফুল, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে, কারণ সময়টা বর্ষাকাল। ভগবান মধুসূদনের এই দিব্য লীলার কথা স্মরণ করে ভক্তেরা তাই শ্রী রাধা মাধব সুন্দরকে দোলনাতে বসিয়ে পুজো করেন। ঝুলন যাত্রা বৈষ্ণব ধর্মের অন্যতম বড় উৎসব। রাধাকৃষ্ণের
প্রেমের উদযাপন হয় এই উৎসবের মধ্য দিয়ে। তাই ভক্তের কণ্ঠে ধ্বনিত হয় শ্রী ভগবানের ঝুলন লীলার অপূর্ব সঙ্গীত। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, স্থির সৌদামিনী রাধিকা দোলে, নবীন ঘনশ্যাম শনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, স্থির সৌদামিনী রাধিকা, স্থির সৌদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম শনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে। পরিধানী রং ঘাগরি মেঘ রঙর না, পরিধানী রং ঘাগরি মেঘ রঙর না। গাহে গান দেয় দোল গোপিকা চলো চরণা, ময়ূর নাচে পেখম খুলি, ময়ূর নাচে পেখম খুলি। বন ভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে। আধার অম্বর তলে হেরিছে ব্রজে রসলীলা, অরুণ লুকায় মেঘ কোলে। মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে, দেবকুমারীরা হেরে অদূর আকাশে। মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে, দেবকুমারীরা হেরে অদূর আকাশে। জরাজরি করে নাচে তরুলতা, জরাজরি করে নাচে তরুলতা উতলা পবনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, স্থির সৌদামিনী রাধিকা, স্থির সৌদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম শনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে দোলে আজি শাওনে,
দোলে দোলে আজি শাওন